একদমই বুঝতে পারছি না কাজটা ঠিক হচ্ছে কিনা। তুই তো আর মিথ্যা কিছু বলিসনি। তাছাড়া তুই তো মেঘাপুকে ভালোবাসিস। মেঘাপু তো সব জেনেও তুমি ওর সঙ্গে সম্পর্কে জড়ালে? তুমি রুমিকে ওই পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করনি? করেছিলাম, রুমি নিজেও চেষ্টা করেছিল, কিন্তু এর মাঝেও ধরা পড়ে গেল। তুমি এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এসো। তুমি কি মনে করো যে মেঘ তোমার সাথে সুখে থাকবে? সেটা তো চাচা আমি বলতে পারবো না। মানে? চাচা, আমি কি ছিলাম বা কি আছি, আমার পরিবার, আমার স্বাদ, আমার সামর্থ্য, কোনো কিছুই আপনার কাছে অজানা না। মেঘ আমার ব্যাপারে আপনাকে জানিয়েছে, আমাকে এখানে আসতে বলেছে। এখন ও আমার সাথে সুখী থাকবে কি থাকবে না সেটা ওই ভালো বলতে পারে। তাছাড়া সংসার মানে নিজেদের মধ্যে বোঝাপড়া, একজন আরেকজনকে ভালো রাখার চেষ্টা করে, একটা সমান্তরাল রেল লাইনের দুই পাশে একজন আরেকজনের হাত ধরে অবিরাম হেঁটে চলা, একজন আরেকজনকে সামলে নেওয়া যাতে কেউ পড়ে না যেতে পারে। টাকা পয়সা দিয়ে মেঘকে কতটা খুশি রাখতে পারবো, কতটা সুখে রাখতে পারবো আমি জানি না, তবে ভালোবাসা দিয়ে ভালো রাখার চেষ্টায় কোনো আমি ত্রুটি রাখবো না। এই না হলে আমার নাচ জামাই। তুই বস। কি হলো, খাচ্ছ না কেন? না মানে ছেলেটা এখনো ফিরলো না, কোথাও কোনো ঝামেলা হলো কিনা কে জানে। ঝামেলা কেন হবে? আজকে আজগর ভাইয়ের মেয়ের কাবিন না, বিয়ে শাদীর বিষয়ে কত রকম ঝামেলা হতে পারে। এই বিয়েতে কোনো ঝামেলাই হবে না। আজগর ভাই এরকম ঠান্ডা মাথার লোক। তুমি খাও তো, চিন্তা করো। কি ব্যাপার, কিছুই খাচ্ছ না? না, খেয়েছি। আমি খাই দিচ্ছি না, খাও। এরকম পাখি খোরাকের মতো খেলে চলে? খেতে হবে পালোয়ানের মতো। হাজার হলো তুমি আমার নাচ জামাই হতে যাচ্ছ। ওই দেখো কেমন করছে। ভয় নেই, আমি তোর বরকে কেড়ে নিব না। ও মিষ্টি, কিরে বিউটি, আমার নাচ জামাই পছন্দ হয়েছে? জি দাদি, খুব পছন্দ হয়েছে, খুব ভালো মানাবে। আপুর বিয়েটা হয়ে যাক, তারপরে ভালো ছেলে দেখে ওর বিয়ে দেব। মা, আমার চাটা একটু রুমে পাঠিয়ে দিও। রুমি, তুমি নাস্তা করো, আমি কাজ সেরে আসছি। বর্ষা, তোর আব্বুর চাটা নিয়ে যা, আয়। বিউটিকে দিয়ে পাঠাও না দাদি, আমি তো নাস্তাটাই করতে পারলাম না। আয়, তোর আব্বু কেন চলে গেলেন তুই বুঝতে পারলি না? আয় চল। চলো, আমি নিয়ে যাচ্ছি।
অ্যাক্টিং যখন করছিসই একটু ভালো মতো কর। আব্বু টের পেলে কিন্তু সামলান। শুনুন, আপনি একটু বাইরের লনে আসুন প্লিজ, আমার আপনার সাথে একটু কথা আছে। আবার আপনি কেন? তুমি হ্যাঁ হ্যাঁ, সব গেস্টকে তুমি নিজে বুঝিয়ে বলবে জব্বার, বুঝতেই তো পারছো। না না, এখনো ঠিক হয়নি। কেউ জানতে চাইলে বলবে, আমি সবাইকে ফোন করে জানিয়ে দেবো। হ্যাঁ, ক্ষমা তো চাইতেই হবে। আপাতত তুমি সবাইকে ফোন করো, একটু বুঝিয়ে বলো। দেখো, এটা তো আমাদের কোম্পানির সুনামেরও ব্যাপার, তাই না? হ্যাঁ, আমি রাখছি। মোকাররম, হ্যালো আসগর, তোকে যে কি বলবো। কিছু বলতে হবে না বন্ধু, তোকে আমি চিনি, জানি নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য তুই কাজটি করতে বাধ্য হয়েছিস। জানতাম তুই এইভাবেই ভাববি, কিন্তু ভাবি তোর ভাবি আর মাহমুদ একটু আপসেট, ওদের আমি বুঝাবো, চিন্তা করিস না। একটু ভালো করে বুঝিয়ে বলিস ভাই, আমি যেন। ওই লোকটার সাথে কেন কথা বলছো তুমি? আমার ছেলের মনে কষ্ট দিয়েছে, আমার মান সম্মান শেষ করে দিয়েছে। ওর মেয়েকে আমি অভিশাপ দিচ্ছি, কোনোদিনই বিয়ে হবে না ওই পাগলটার, কোনোদিনই সুখী হবে না। আব্বু, আপনার অ্যাডভান্সের চেক ব্যাংকে গেলেই ক্যাশ করতে পারবেন। এটা আপাতত তোমার কাছে থাক, কাজ শেষ করে পুরোটা একসাথে দেব। কাল যে বললেন। অ্যাকচুয়ালি আমি একটু টেনশনের মধ্যে ছিলাম, কিভাবে কি করব। এখন মনে হচ্ছে কাজটা শেষ হলে একসাথে পুরো টাকাটা নিলে ভালো হয়। বাই দ্য ওয়ে, তুমি আমাকে আপনি করে বলছো কেন? কাজটা এখনো শেষ হয়নি। আমার আসল কাজটা হয়ে গেছে, ওই গাধাটার কাছ থেকে বেঁচে গেছি। এখন শুধু আব্বুকে একটু বুঝিয়ে বললেই। আচ্ছা, আব্বুকে কবে বললে ভালো হয় বলো তো? ওর মেয়েকে আমি অভিশাপ দিচ্ছি, কোনোদিনই বিয়ে হবে না ওই পাগলটার। আব্বু, আর দেরি করা যাবে না, আজই স্যারের সাথে কথা বলতে হবে। কি হয়েছে আমাকে বলো। আজ নয়, এক্ষুনি যাব আমি রুমির বাবা মায়ের সাথে কথা বলতে। ওনাদের যদি আপত্তি না থাকে তাহলে আজকে সন্ধ্যায় আমি রুমি আর মেঘের এঙ্গেজমেন্টটা সেরে ফেলবো। আমার ধারণা স্যার আমার অনুরোধ ফেলতে পারবেন না। ভাইয়া ফোন কেন কেটে দিচ্ছে? কি হয় ধরলে? কি করি এখন? রাশেদকে তো ভাইয়া কিছু বলবে না, তাহলে কি মামুন ভাইকে ফোন করব? ওর মেয়েকে আমি অভিশাপ দিচ্ছি, কোনোদিনই বিয়ে হবে না ওই পাগলটার, কোনোদিনই সুখী হবে না। চাচা, এক্সকিউজ মি। মেয়েটা আমার বড় আদরের রুমি, জানি তুমি কোনোদিন ওকে অবহেলা করবে না। সাহস কত বড়!
আমার ফোন ধরছে না? আব্বুর সাথে আছে, তাই হয়তো। তো কি আব্বু বললো ড্যাং ড্যাং করতে করতে আব্বুর সাথে চলে গেল? টাকাটাও কি কে দেবে শুনি, আমি নাকি আব্বু? আমি যখন রুমে ঢুকলাম মোকাররম আঙ্কেলের সাথে আব্বু কথা বলছিল। আঙ্কেল নিশ্চয়ই এমন কিছু বলেছে যার কারণেই আব্বু এমন তাড়াহুড়ো করছে। মাহমুদ আর ওর ফ্যামিলি সবগুলাই গাধা। আমি জাস্ট কোনো রকমে একবার কানাডা যাওয়ার জন্য রেডি করে ফেলি সবকিছু, তারপর মাহমুদকে এমন শিক্ষা দেব। আপু তুই আগে ঠান্ডা হ প্লিজ। আর তোর রুমি ভাই, সেও তো একজন। আরে বাবা, আব্বু তো তাড়াহুড়া করতেই পারে, কিন্তু তোর রুমি ভাইকে তো আমি বিয়ে করার জন্য আপ্যায়ন করিনি। ওকে আপ্যায়ন করেছি আমি মাহমুদের সাথে আমার বিয়েটা ভাঙার জন্য। কিন্তু রুমি ভাই তো তোর কাজটা ঠিক মতোই করেছে। হ্যাঁ, ঘোড়ার ডিম করেছে। এখন যদি আব্বু রুমির বাবা মাকে আজকে এনগেজমেন্টের জন্য রাজি করিয়ে ফেলে তাহলে কি হবে ভেবেছিস? আরে না, এমন কিছু হবে না। আঙ্কেল আন্টি রুমি ভাইয়ের সাথে তোর বিয়ে দিতে হয়তো রাজি হবেন। হয়তো মানে? না মানে রাজি হবেন, কিন্তু এত তাড়াতাড়ি কিছু করতে চাইবেন না। ওনাদেরও তো আত্মীয় স্বজন আছে নাকি? সেসব তো অনেক পরের কথা, কিন্তু এখন তো রুমি ভাই ফোন ধরছে না কেন? নিশ্চয়ই ওর কোনো খারাপ উদ্দেশ্য আছে। এখন আর ফোন করিস না আপু, তুই আগে শান্ত হ। আমি শশীকে ফোন করছি, দেখিও কিছু জানি কিনা। তাই কর, যেভাবেই হোক তুই সার্কাস বন্ধ কর, নালে কিন্তু আমি। সার্কাসটা যে তুই শুরু করেছিস এটা তোকে কি করে বলি? শশী, দেখ তো তোর ভাইয়া এলো কিনা। দেখছি মা, তোর সাথে আমি পরে কথা বলছি। হ্যালো শশী, শশী শুনতে পাচ্ছিস? হ্যালো, কথা বলছে না, কিন্তু আন্টির গলা শুনলাম। আব্বু আর রুমি ভাই হয়তো ওদের বাড়িতে পৌঁছে গেছে। তুই চল আমার সাথে আয়। আপু শোন, আপু শোন না আমার কথা। ভাইয়া, ভাইয়ার কি হয়েছে শশী? মামুন ভাই সত্যি করে বলেন তো, কাল ক্লাবে কি হয়েছিল? ক্লাবে? কাইল কেন কি হয়েছে কত? ভাইয়া সে সকালে আজগর চাচার বাসায় গেছেন, কিন্তু এখনো। চাচা। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোথায় শশী? সবই তো বুঝলাম আজগর ভাই, কিন্তু রুমি তো এখনো বেকার। এই অবস্থায় চাচা, আমিও সেই কথাই বলছিলাম। কয়েকটা দিন যাক, আমিও একটা চাকরি পাই, তারপর। এখনই তো বিয়ে হচ্ছে না রুমি, শুধু এঙ্গেজমেন্ট। এই মুহূর্তে তোমার ঘাড়ে সংসারের দায় চাপবে না। আমি শুধু এটা করতে চাচ্ছি যাতে তোমরা আমাদেরকে ভয় পেয়ে কোনো কিছু না লুকাও। আজগর ভাই তো ঠিকই বলেছে। বাবা মাকে এত ভয় পাস কেন তোরা? এতদিন ধরে মেঘের সাথে সম্পর্ক, অথচ আমরা কিছুই জানি না। এদিকে আমরা তোর জন্য মেয়ে দেখে ফেলেছিলাম, আর ওদিকে মেঘের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছিল। কি ভাবিস তোরা? সময়টা এখনো দেবদাসের আমলে আটকে আছে। আপনি ঠিকই কইছেন খালাম্মা। সেই দিনে তো মেঘ আপা ওই কেলা বেয়া বিয়া কইরা রুমি বের লগে। ওকে ধমক দিচ্ছিস কেন? ও কি সত্যি কথাটা বলতে পারবে না? কিন্তু রুমির কথাটা। অত ভাবাভাবির কিছু নাই, 4 হাত এক করে দাও। আমার তো কোনো আপত্তি নেই রেজওয়ান, কিন্তু এত কম সময়ে, তাছাড়া আমাদের আত্মীয় স্বজন তারাই বা কি ভাববে। আপাতত ঘরোয়া ভাবেই কাজটা করব প্রিন্সিপাল সাহেব। আমাদের দুই পরিবারের কিছু সদস্য আর ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন। ভাই আমি তাইলে তপু ভাই আর আমির ভাইয়ের ফোনটা দিই। হ্যাঁ মামুন, ওকে ধমক দিচ্ছিস কেন? মামুন, তুই তপুদের খবর দে, যা হবার আজকেই হবে। জোর করো না রেজওয়ান, জীবনটা রুমির, সিদ্ধান্তটা ওকেই নিতে দেবো। তুমি কি বলো রুমি? মামুনকে ফোন করবে তপুদের? আর না, এবার সব বলে দিই, তারপর ঢাকায় চলে যায়। চুপ করে আছো কেন রুমি?
জি না, কিছু না বাবা। আমি দেখছি। ফোন ধরছিস না কেন? রুমে ফেলে এসেছি, আমি তখন ওখানেই ছিলাম, যা হবার ওখানেই হচ্ছে। কিন্তু হচ্ছেটা কি? গেলেই দেখতে পাবি, দাঁড়া। আপুকে অনেক কষ্টে এখানে আসা থেকে থামিয়েছি। এখানে কি হচ্ছে জেনে আপুকে এখনই না জানালে সর্বনাশ হয়ে যাবে। বর্ষাটার যে কবে আক্কেল হবে কে জানে, এখনো ফোন করলো না। আরে বাবা, ফোন করতে না পারিস একটা SMS তো করবি না। আমি কোন বিপদে পড়লাম। ফুটন্ত কড়াই থেকে একদম জ্বলন্ত চুলায়। দাদি আসলে ঠিকই বলে, আব্বু আসলে একটু হিটলার, কারো কোনো কথা শুনে না। কি গো রাজকন্যা, খাদ্যান করা হচ্ছে এক বসে বসে? আর বেশি দেরি নেই, আজ তোর আব্বু পাকা কথা বলে তবেই ফিরবেন, তারপর রাজপুত্রের সাথে তোমার। দাদি, তোমার ছেলে যেমন তুমিও ঠিক তেমনই। তাই তো হবে, মায়ের ছেলে মায়ের মতোই হবে। এরকম রাগ সবাই করে, আমার শ্বশুর আমি করেছিলাম। আমি বুঝতে পারছি রবি, তুমি কেন চুপ করে আছো। দেখো, আমার কাছে চাকরিটা প্রায়োরিটি নয়, সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে আমার মেয়ের সুখ। ও সুখী হবে না জেনেই আমি মাহমুদের সাথে ওর বিয়েটা ভেঙে দিয়েছি। মাহমুদের মা আমার মেয়েকে অভিশাপ দিয়েছে। আব্বু, এ কথা তুমি আমাদের জানাওনি কেন? জানালে কি হতো? তোমরা শুধু শুধু কষ্ট পেতে। কি বলেছে আন্টি? বলেছে কোনোদিন বিয়ে হবে না মেঘের, কোনোদিনও সুখী হবে। তাই তুমি এত তাড়াহুড়ো করছো? হ্যাঁ, আমি জানি ওর প্রিয় মানুষটা ওর পাশে থাকলে কোনো অমঙ্গলই ওকে স্পর্শ করতে পারবে না। কিন্তু রুমি যখন চাচ্ছে না তখন থাক, ও যখন চাকরি পাবে তখনই না হয়। আজগর ভাই, সন্তানের অমঙ্গলের আশঙ্কার ভারটা আমি জানি। এনগেজমেন্ট আজকেই হবে। বাবা, তুই থাম তো, তোর বাবা যেটা বলেছে সেটাই হবে। তাইলে খালাম্মা আমি মিষ্টি আনতে যাই, আজকে রুমি ভাইয়ের বিবাহ হইব। আইজ আমরা রুমি ভাইয়ের বিবাহ হইব। তোমার কিছু বলার আছে রুমি? এনগেজমেন্ট আজকে, রুমি ভাইয়ের কিছু করার নেই, বিলিভ মি। বাকি কথা এসে বলছি। আজকের দিনে এসব না পড়লে কি আমি মরলে পরে পড়বি? মা প্লিজ, খবরদার আর কোনোদিনও এই মুখে মরার কথা আনবে না। রুমি এমনিতেই সুন্দর মা, ওরা আলাদা করে সাজার দরকার পড়ে। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। রুবি শুধু দেখতেই সুন্দর না, ওর মনটাও খুব সুন্দর। মেঘ এমন একটা স্বামী পাচ্ছে, জীবনটা সুখেই কাটবে। কি হুমকি দিচ্ছেন আপনি?
আমার আব্বুকে খুন করতে চান?